এখানে কি কি আছে দেখো। এখানে আছে ভাত, এটা ভাত। আর এখানে গোবিন্দভোগ চাল আছে, যেটা কামিনী চাল যেটা বলে না গোবিন্দভোগের, ওইটা আছে, সেন্টেড চালটা। নারকেল আছে, 3টে আলু, 2টো ডিম, একটা পেঁয়াজ, জিরে, 1.5 চামচ জিরে, আর 2টো শুকনো লঙ্কা। এইটুকু জিনিস লাগবে। এইটুকু দিয়ে আমি তৈরি করব আমার কর্তামশায়ের এবং আমার শ্বশুরবাড়ির সকলের খুব প্রিয় একটা টিফিন। ঠিক আছে? মর্নিং সকলকে, গুড মর্নিং। এখন কটা বাজে? এখন 8:45 বাজে। এই জিনিস খুব চট করে হয়ে যায় আর ওরা ভীষণ পছন্দ করে। আজকে ছুটির দিন, আজকে হচ্ছে রবিবার। তোমাদেরকে সকলে কি করছো জানাবে। আজকে ছুটির দিন, বাড়িতে আছে। আর বাড়ি থেকে যেহেতু আমরা নারকেল নিয়ে এসেছি, ওই জন্য বললো তাহলে একটু আমাকে এই জিনিসটা করে দাও। ওরা ভীষণ পছন্দ করে, তাই জন্যই করে দেওয়া। ভালোই লাগে, তোমরাও করে খেতে পারো। মর্নিং সকলকে, সকলে কেমন আছো? আজ চলো, আজকে সকালবেলায় এসেছি, তোমাদের সঙ্গে একটু গল্প করব, একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভীষণ প্রিয় খাবার। শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়িতে ভীষণ প্রিয় খাবার, ওরা এটা ভীষণ পছন্দ করে। ওর জন্য তো বেশি কিছু লাগে না। এই দেখো, এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এই বাটিতে 1 বাটি, তোমরা যতটা পরিমাণ খাবে সেইভাবে দেবে। ঠিক আছে? 1 বাটি গোবিন্দভোগ, এটা সেন্টেড গোবিন্দভোগ কিন্তু, তাহলে জিনিসটা ভালো হয়। আর এটা হচ্ছে বাসি ভাত, গতকাল যেটা করেছিলাম ফ্রিজে ছিল ওই ভাত। ওরা দেয় পান্তা ভাত, কিন্তু আমি পান্তা ভাতটা দেবো না। পান্তা ভাতটা দিলে আর টেস্ট ভালো হয়। তোমরা পান্তা ভাতও দিতে পারো, আবার এইভাবে ভাতও দিতে পারো। ঠিক আছে? এখানে তো একটা নারকেল আছে, নারকেলটা এতটা লাগবে না, ভেঙে কিছুটা কুড়িয়ে দেবো। আর এইখানে রেখেছি জিরে, গোটা জিরে আর লঙ্কা, যেটা আলু আর ডিমের মধ্যে মাখানো হবে। আর এইখানে রেখেছি আলু আছে, 3টে আলু আছে, 2টো ডিম আছে, একটা পেঁয়াজ আছে, আলু ডিম সেদ্ধ। আর এই ভাত, এটাকে বলে ওরা জাউ ভাত, ভীষণ পছন্দ করে ওরা। নারকেল আছে, নারকেল দিয়ে সুন্দর হয়। আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করি। আজকে কর্তামশাই ওয়েদারও ভালো আছে, কর্তামশাই বলছে রবিবার আছে একটু করো। ঠিক আছে? আমি যখন করছি তখন তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করব। ঠিক আছে? তোমরা এই ভাত, বাসি ভাত মানে ফ্রিজের ভাতে, কিন্তু ওরা তো ফ্রিজের ভাত ইউজ করতো না, ওরা করতো জলঢালা ভাত, মানে যেটা রাত্রে ভাত খেয়ে জল ঢেলে দেওয়া হতো, সেই ভাতটাকে দিত। ঠিক আছে? তার একটা আলাদা টেস্ট আসে। এই ভাত দিয়ে করলেও ভালো আসবে। পান্তা ভাত তো এখন খুব একটা কেউ খায় না। ওটা ওটা থাকতো মাটিতে, মাটির হাঁড়িতে পান্তা ভাত। আমার শ্বশুরবাড়িতে আসার পরে ওরা দেখতাম রবিবার মানেই এই জিনিস। আর যেহেতু দীঘা সমুদ্রের পাশে, নোনা মাছ, নোনা মাছ মাস্ট। রবিবার দিন নোনা মাছ আসবে। তোমাদের সঙ্গে সকালবেলায় একটু গল্প করছি। নোনা মাছ আসবে, নোনা মাছের ভাজা, অনেক রকম ভ্যারাইটির মাছ তো, ওই ভাজা, এই আলু ডিম সেদ্ধ মাখানো, আর এই জাউ ভাত নারকেল দিয়ে, কী যে তৃপ্তিভাবে খায় ওরা বা খেত, ভাবতে পারবে না। খুব সুন্দর, আজকে খুব খুশি হয়ে যাবে কর্তামশাই। তোমরাও খুশি হবে যদি করো একবার। ঠিক আছে? আমি এটা কি ফ্রিজের ভাত দিচ্ছি, ওই বললাম না ওরা দিত ওই মাটির হাঁড়িতে যে জলটা ঢেলে রাখা হতো না, ওই পান্তার একটা আলাদা টেস্ট হয়, ওইটা দিত। এই ভাত দিয়েও হবে, এই ভাত দিয়েও ভালো হয়। এই যে দেখো, আমি অল্প স্বল্প করবো, তাই জন্য অল্প স্বল্প নিয়ে এসেছি। তোমাদের যদি মানুষজন বেশি থাকে তাহলে বেশি করে করতে পারো। ভাতটা বের করেছি, আলু ডিম সেদ্ধ করব আর নারকেলটা কোরাবো। তারপর কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, আজকে আমার শ্বশুরবাড়ির প্রিয় রেসিপি, এটা ওরা ভীষণ পছন্দ করে। শুরু করি। এখানে গ্যাসে ডিম চাপিয়েছি, ডিমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সুন্দরভাবে হবে বলে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি ডিম সেদ্ধ করলে একটু নুন দিই, তাহলে কি হবে, ডিমটা সুন্দর সেদ্ধও হয় আর পরিষ্কার হয়ে যায়।
ছোবড়া পরিষ্কার হয়ে যায়। দেখো এখানে চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি চাপিয়ে দিলাম। এটা গোবিন্দভোগ চাল তো চট করে হয়ে যাবে। তারই মাঝখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আসবো। এখানে ভাতটা হতে থাকবে আর এই যে ডিম সেদ্ধ হচ্ছে। ডিম সেদ্ধ আর ভাতটা হয়ে যাক, তারপর আমি আলু সেদ্ধ করব আর তৈরি করব। চট করে হয়, খুব চট করে হয়। নারকেলটা এর মধ্যে পুড়িয়ে নিই ভাতটা হতে হতে। দেখো নারকেলটা নিয়ে এসেছি, ফাটিয়ে নিয়ে এসেছি, নারকেলটা কুড়িয়ে নেব। আমি রান্নাঘরেই আছি, কিন্তু এই নারকেলটা দিলেই হয়ে যাবে। তোমরা যদি কেউ পছন্দ করো তাহলে করে নিতে পারো। যাও ভাই, মাছ ভাজাও খায়, আবার ডিম আলু দিয়েও খায় ওরা। যদি ইচ্ছে করে না এইভাবে সকালবেলা এটা হচ্ছে টিফিন ওদের। তোমরা কি কেউ খাও বলো তো এইভাবে? তোমরা খাও কি না জানাবে আমাকে। পুরোটা লাগবে না, এইটুকু হলেই হয়ে যাবে। কুড়িয়ে নিয়েছি, ওখানে ডিমও হচ্ছে, ভাতও হয়ে যাচ্ছে। চালটা, গোবিন্দভোগ চালটা এই যে হয়ে গেছে। এইবারে দেব আমি যে ভাতটা রেখেছি, ওই ভাতটা দিয়ে দেবো। এর সঙ্গে সুন্দরভাবে হয়ে যাবে, একটু মাখো মাখো হবে তো, তাই জন্য চালটা কিছুটা হওয়ার পরে আমি ভাতটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু নুন দিয়েছি, বুঝতে পারছি না, না নুন দিয়ে নি, নুন দেওয়া হবে। নুন দিয়ে ভাতটা ফোটানো হবে। এইটুকু দিলাম, এরপরে যদি লাগে আবার পরে দেবো। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এটা হতে থাক। আমি ততক্ষণে আলু বসিয়েছি, যে প্রেসার কুকারে আলু বসিয়েছি, ততক্ষণে আমি পেঁয়াজ ওগুলো কেটে নিয়ে আসি। দেখো ভাতটা ফুটছে, এইবারে দেবো নারকেল। হচ্ছে নারকেলটা দিয়ে দেবো। ভাতটা কিন্তু আমার হয়ে এসেছে, ঠিক আছে। নারকেলটা দেবো, এবার নারকেল দিয়ে এটা ফুটবে। এটা কিন্তু জাউ ভাত। ওইখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়ে এসেছি প্রেসার কুকারে। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে এসেছি। আর এখানে ধনে পাতা একটু কেটে রেখেছি, একটু পেঁয়াজ কেটে রেখেছি আলুটাকে মাখাবো তাই জন্য। আর ওখানে তো জিরে আর শুকনো লঙ্কা আছে। এই দিয়ে আজকে সকালবেলা দারুণ জলখাবার হবে। দেখো আমার ভাতটা কিন্তু তৈরি হয়ে গেছে, এই দেখো এইভাবেই হয়, ঠিক আছে। এইভাবে একটু পাতলা পাতলাই হয়। চলো ভাতটাকে নামিয়ে নিই, রেডি হয়ে গেছে কিন্তু। চলো এবারে প্যানটা চাপিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যেই একটু গরম হয়ে গেছে, তখন দুটো শুকনো লঙ্কাটা লাগবে, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এখানে 1.5 চামচ জিরে আছে ছোটো চামচের, ওইটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, একদম কুচো করে কেটে ওইভাবে দিতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। এইবারে সুন্দরভাবে ভেজে নিতে হবে, ভাজা মানে মোটামুটি ভাজতে হবে।
মানে খুব কড়া হবে না, কিন্তু কাঁচা গন্ধটাও থাকবে না। ওইভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। রয়ে বসে করতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে আর জিরেটাও পুড়ে যাবে। জিরেটা পুড়বে না, এখানে পুড়বে না এই কারণে আমি জিরে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি, ওই জন্য। এরপরে ধনে পাতা দিয়ে দিলাম, যদি তোমাদের কাছে থাকে দিও, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তবে আলু চোখাতে ধনে পাতাটা একটু বেশি ভালো লাগে, ওই জন্য ধনে পাতাটা দিয়ে দিলাম। সামান্য একটু তো নুন তো লাগবে, ওটা পরে দেবো। এবারে আলু যে সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে ওর মধ্যে নাড়িয়ে নিলে সেদ্ধ আলুর জলটা শুকিয়ে যাবে আর জিনিসটা খেতে খুব সুন্দর হয়, চোখাটা খুব সুন্দর খেতে হয়। এইভাবে নাড়িয়ে আমি আলু মানে যতটা শুকনো করা যায় ততটুকু করে নিচ্ছি। দেখো প্যান চাপিয়েছি, কয়েকটা পাঁপড় ভেজে নেব। যেহেতু নোনা মাছটা নেই ওই জন্য একটু পাঁপড় ভেজে দেবো। আলু ডিম দিয়েও খাওয়া যাবে, আবার আলুর ডিমটা আজকে দিচ্ছি এই কারণে, মাছটা নেই বলে ডিমটা দিচ্ছি। দুদিক দিয়ে খাওয়া যায়, মাছ ভাজা দিয়েও খাওয়া যায়, আবার ডিম আলু মাখিয়েও খাওয়া যায়। পাঁপড়টা সঙ্গে রাখছি, একটা কিছু লাগবে তো, তাই জন্য পাঁপড়টাকে রাখছি। তোমরা পাঁপড় রাখতেও পারো, নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ভাতটার টেস্টটাই আলাদা। চলো হয়ে গেছে আমার এদিকের কাজ। দেখো সমস্ত কিছু করে নিয়ে এসেছি, এবার আলুটাকে তো করে নিয়ে এসেছি, আলুটাতে নুন দেওয়া হয়নি, সেদ্ধর সময় দিয়েছিলাম, একটু নুন লাগবে। আমি জানি না তোমাদের পছন্দ হবে কি না, তবে জিনিসটা খেতে খুব ভালো লাগে। আলুটা মাখিয়ে নেব। ডিমটা ডিমটা কেউ এমনি খেতে পারে, আবার এর মধ্যে দিয়েও খাওয়া যায়। চলো আমি আলুটাকে মাখাই, তারপরে তোমাদের সামনে আসছি, রেডি করে আসছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সকলের খুব প্রিয় খাবার। বাড়ি যখন যাওয়া হতো সব একসঙ্গে, গরমের ছুটি, পুজোর ছুটি, ওরা এই জিনিসটা খাবেই খাবে। যে যেটা পছন্দ করে, যে যেটা পছন্দ করে তাকে তো সেটা দিতে হবে। আর শাশুড়ি মা করতেন, এই জিনিস তো হতো, প্রচুর মাছ আসতো, নোনা মাছ, নোনা মাছের ভাজা, এই জিনিস পিঠে টিঠে সমস্ত কিছু উনি খুব করতে পারতেন। চলো আমি এটাকে মাখাই ঠিক করে, তারপরে আসছি। দেখো আলুটাকে মাখিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে যে যার পছন্দের খাবার। আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভাতটা দিচ্ছি আমি পরে। ডিম সেদ্ধ, এখানে পাঁপড় রেডি হয়ে গেল। আমি ভাতটা দিচ্ছি, আর ভাতটা পরিষ্কার করি। এখানে রেডি করা আছে তো, এইবারে ভাত দেব। গরম গরম জাউ ভাত। আমি জানি না তোমরা খাও কি না, এক এক জায়গায় এক এক রকম খায়, ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করলাম। চলো, দুর্দান্ত খাবার, যারা খায় তাদের কাছে খুবই খুবই সুন্দর খাবার। এই যে
ধোঁয়া উঠছে, পাঁপড় ভাজা আছে, আলু আছে। আলুটাকে এইভাবে সুন্দর করে মাখালাম। আমি ডিমটা আলুর সঙ্গে মাখালাম না, যদি তোমাদের ইচ্ছে হয় মাখিয়ে নেবে, আর যদি মনে হয় যে না ডিম আলাদাভাবে খাবে ওইভাবে। মাছ নেই, তাই জন্য মাছ মানে পোনা মাছ আছে, পোনা মাছ খাবে না, এই ভাতের সঙ্গে পোনা মাছ ওরা খায় না, নোনা মাছটাই পছন্দ করে। ওই আমদি টামদি হলে বা ইলিশ মাছ হলে খুব খুশিভাবে খায়। ঠিক আছে, চলো তাহলে কি করবে, তোমরাও করে নিও, করে খেও। এটা হচ্ছে আমার মানে শ্বশুর বাড়ির ওদের সকালের টিফিন, খুব প্রিয় খাবার, যেটা জাউ ভাত। তোমাদেরও ইচ্ছে হলে তোমরাও করে নিতে পারো। তাহলে কি করবে, তোমরাও করবে, খুব চটপট হয়, গোবিন্দভোগ চাল দিয়েই হয়, মানে সেন্টেড গোবিন্দভোগটা দেবে তাহলে বেশি ভালো হয়, প্লেনটাও ভালো হয়, তবে ওইটা দিলে সুন্দর একটা নারকেলের একটা গন্ধ, ওই চালের গন্ধ দারুণ। করতে তো খুব সোজা, চট করে হয়ে যায়। চালটাকে ভিজিয়ে জলের মধ্যে দিয়ে দেবে, তারপরে ভাতটাকে কিন্তু দিতে হবে, মানে যেটা গতকাল হয় ওই ভাতটা বললাম না, এখানে আমার মাটির হাঁড়ি নেই, এখানে সুবিধে নেই, কিন্তু ওটা যদি মাটির হাঁড়িতে যদি ভিজিয়ে যদি পান্তাটা দেওয়া যায়, এরকম পান্তাটা দেওয়া যায় তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। যদি না থাকে, আমার এখানে যেমন নেই সুবিধে, ওই জন্য ভাতটা দিতে হবে, গরম ভাত নয় কিন্তু, বাসি ভাত, ঠান্ডা, বাসি মানে ফ্রিজে রাখা ভাত, ঠান্ডা ভাত, দারুণ টেস্ট হয়। একটু নুন, সামান্য জিনিসেই হয়ে যাবে। আর এইভাবে তোমরাও তৈরি করে নিও, করবে তো করে নিও, খেয়ে দেখবে খুব সুন্দর হয়। নারকেলটা দেবে কিন্তু, নারকেল লাগে এই ভাতে, নারকেল ছাড়া হয় না। ওই জন্য বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম, কত মশাই বলেই যাচ্ছে ছুটির দিন চলে যাচ্ছে তুমি করছো না, আজকে ওয়েদার ভালো ওই জন্য করলাম, তোমাদের সঙ্গে একটু করলাম, যেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, পছন্দ হলে লাইক দিও, আর নিজেরা করে অবশ্যই খেও। আজকে তাহলে কী করি, আজকে চলি, আজকে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো সকলে, ঠিক আছে? আমিও ভালো আছি। আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ভালো আছে। চলো আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, দেখা যাক কী আনতে পারি। তোমরা ভালো থেকো, চললাম।